কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে এসে এক নারীসহ 2 রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। 10 জুলাই ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল কক্সবাজার জেলা হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মোহাম্মদ সালেহের স্ত্রী হামিদা বেগম ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদ ছেলে মোহাম্মদ এরশাদ। জানা যায়, ভুয়া ডকুমেন্ট নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে উপজেলা নির্বাচন অফিসে আসে হামিদা বেগম ও এরশাদ নামে 2 জন। পৌর শহরে 3 নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজুর স্বাক্ষরিত একটি ভুয়া জন্ম সনদ এনে এনআইডি কার্ড আবেদন করতে আসেন হামিদা বেগম ও তার সহযোগী এরশাদ। তার কথাবার্তা সন্দেহ হলে তার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কাউন্সিলরকে অবগত করলে তিনি তাকে চেনেন না বলে জানান। সার্বিক তদন্ত করে জানা যায়, হামিদা বেগম একজন রোহিঙ্গা। তার সহযোগীও নিজের পরিচয় ঠিকভাবে দিতে পারেনি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে ভৈরব থানা অফিস ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হামিদা বেগম একজন রোহিঙ্গা বলে জানা গেছে। তার সাথে থাকা সহযোগী মোহাম্মদ এরশাদও রোহিঙ্গা, তবে সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার বসবাস করছে। তারা 2 জন নির্বাচন অফিসে ভুয়া কাগজে ভোটার আইডি কার্ড বানাতে এসেছিল। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 এর 14-18 ধারায় মামলা হয়েছে। আজ সকালে তাদের কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনৈকা হামিদা এবং তার সহযোগী একজন মোহাম্মদ এরশাদ, 2 জনে এরশাদের সহায়তায় 2 নং আসামি যে এরশাদ আছে তার সহায়তায় হামিদা ভোটার কার্ড অর্থাৎ জাতীয় এনআইডি কার্ড সংগ্রহের জন্য ভৈরব উপজেলা নির্বাচন অফিসে যায়। ওখানে কাগজপত্র সাবমিট করার সময় উপজেলা ভৈরব নির্বাচন অফিসার যিনি আছেন প্রলয় কুমার সাহা, তিনি কাগজপত্র যাচাই করে দেখতে পান যে এদের নাম ঠিকানা সন্দেহজনক। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে ওনার বিশ্বাস হয় যে তারা এই দেশের নাগরিক নয়। সেক্ষেত্রে তিনি লিখিতভাবে আমাদেরকে জানান। তৎপ্রেক্ষিতে আসামিদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তিনি বাদী হয়ে অত থানায় অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে অত থানায় মামলা রুজু হয়। আসামি বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন আছে।